ধরুন বিভিন্ন পরিবার তার যে পেরিফেরি তার উপরে এটা নির্ভর করে। কারণ আমি অনেক পরিবার জানি যে ধরুন এই দিনটা ধরেই নেয় যে তার যে পরিচিত পরিবারের সবার পরিচিত জন আসবে। তবে আগে যত স্বাচ্ছন্দ্যের সাথে আসতে পারতো এবং সবাই আসলে যেভাবে এক ধরনের ওয়েলকামের জায়গা সেটা আগের থেকে কমে গেছে। সেটা ওই যে বললাম একটা সব কিছুতে একটা কমার্শিয়ালাইজেশনটাই একটা প্রধান। যে আমি মানে প্রতীকী অর্থে বলছি যে হয়তো বিবেচনা করছি যে কে আসলে আমার ব্যক্তিগত লাভ হবে। লাভ হবে, গোষ্ঠী লাভালাভ হবে। এবং যিনি আসবেন আগে তিনি অত চিন্তা করতেন না, তিনি আসছেন হয়তো চিন্তা করছেন আচ্ছা প্রিন্স ভাইয়ের কাছে থেকে আমি অমুক জায়গায় যেয়ে ভালো, প্রিন্স ভাই রাজনীতি করলেন তো ক্ষমতার সাথে নাই, তাহলে ক্ষমতার সাথে গেলেই হতো, যাই। কারণটা এটা আমি কাউকে দোষ দিচ্ছি না, মানে পরিস্থিতি এমন হয়েছে। আগে তো হয়তো আচ্ছা লেখাপড়া জানি, ভালো করতে পারলে আমার একটা জায়গায় যাবে, এখন দেখছে খালি লেখাপড়া জানলে অমুক কিছু হয় না, অমুক যদি যোগাযোগ না থাকে, হ্যাঁ অমুকের সাথে যদি যোগাযোগ না থাকে, ক্ষমতার সাথে যদি যোগাযোগ না থাকে তাহলে তো কিছু হয় না। অর্থাৎ পুরো সিস্টেমটাই এইরকম একটা জায়গায় চলে গেছে, যেটাকে আমরা হয়তো রাজনীতির ভাষায়, আমি হয়তো দর্শকরা বুঝবে না তবুও বলি, আমরা বলি যে সমাজের একটা ব্যবস্থার ব্যাপার আছে, তো যেটা আমরা বলি যে পুঁজিবাদী যে ব্যবস্থা, যেটা কিন্তু ব্যক্তিগত গোষ্ঠীর লাভালাভের উপরে নির্ভর করেই সব কিছু হয়। আমাদের মনস্তত্ত্ব এরকম তৈরি হয়, তা সেই তৈরি হওয়ার জায়গাটা অলরেডি এইখানে আছে। এবং আপনি দেখবেন যে এখন কিন্তু অনেক সময় এই যে ঈদের যে কি বলবো সমাবেশ বলেন বা আড্ডা বলেন বা বাড়িতে আসা যাওয়া বলেন বা গেট টুগেদার বলেন, সেটাও কিন্তু হয় ব্যক্তি এবং গোষ্ঠী লাভালাভ বিবেচনা করে। কিন্তু আমি এই কথা বললে আংশিক বলবো, শেষ কথাটা বলা উচিত। আপনি রিসেন্টলি যদি দেখেন, বিশেষ করে আমি অতীতে গেলাম না, কোভিড পিরিয়ড এবং তারপরে দেখবেন সমাজে কিন্তু নতুন নতুন আবার মানুষের মধ্যে এক ধরনের নতুন চিন্তার উদ্ভব হয়েছে যে একা না, আমরা সবাই মিলে থাকতে পারি কিনা। আপনি দেখছেন যে ইফতার পার্টিকে ধরে ব্যাপক মানুষকে কিন্তু সাধারণভাবে সহায়তা করার ইফতার পার্টি ট্রেনটা